আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে একসাথে 4টি মজার রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিগুলো কার কোনটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে লিখবেন। তাহলে ভিডিওগুলো দেখতে থাকুন। সমোসার ডো তৈরি করার জন্য এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম, হাফ চা চামচ পরিমাণ লবণ আর আটাটাকে আমি হাত দিয়ে এভাবে একটু মিশিয়ে নিব। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। অবশ্যই এখানে তেলটা ইউজ করবেন, তাহলে কি হবে সমোসাটা কিন্তু মুচমুচে হবে। 1 কাপ আটার জন্য 2 টেবিল চামচ তেল লাগবে। তেলটা আমি হাত দিয়ে আটার সাথে ঠিক এইভাবে ডলে ডলে করে মিশিয়ে নিব। তেল আর আটাটা যতটা সুন্দর করে মিশানো যাবে ততটাই কিন্তু এটা ক্রিস্পি হবে। তেল আর আটাটাকে আমি হাত দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিয়েছি। আর এই যে দেখুন কতটা সুন্দরভাবে ময়ন হয়েছে। হাত দিয়ে চাপ দিলেই জড়ো হয়ে গিয়েছে, আবার এভাবে ধরলেই ভেঙে যাচ্ছে। এখানে আমি 1/3 কাপ নর্মাল পানি নিয়েছি। এই পানিটা অল্প অল্প করে দিব আর সমোসার জন্য একটা ডো তৈরি করে নিব। অল্প অল্প করে কিন্তু পানিটা দিতে হবে, কারণ সমোসার এই ডোর মধ্যে যদি পানির পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু এটা ক্রিস্পি হবে না। তো অল্প অল্প করে দিতে হবে আর এইভাবে এটাকে মথে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে কিন্তু সমোসার জন্য ডোটা করে নিয়েছি। আর এই যে দেখুন ডোটা কেমন হয়েছে। মোটামুটি একটা টাইট ডো লাগবে। এই যে বেশি নরম ডো হলে কিন্তু আমাদের এই সমোসাটা ভালো হবে না। আর ডোটা দেখে কিন্তু আপনাদের বুঝে নিতে হবে। আর যে 1/3 কাপ পানি নিয়েছিলাম তা থেকে কিন্তু আমার আরো 2 টেবিল চামচ পানি রয়ে গিয়েছে। এই পানিটা দিব না, এটা দিয়ে দিলে কিন্তু ডোটা আমাদের নরম হয়ে যাবে। তো এখন যেটা করতে হবে, এই ডোটাকে 10 মিনিট রেস্টে রেখে দিব। সমুচার পুর তৈরি করার জন্য আগে থেকে একটা আলু সেদ্ধ করে এভাবে ছিলে রেখে দিয়েছিলাম। এখন এই আলুটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আলুটাকে গ্রেট করে নিলাম। এখানে হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, কারণ ম্যাগি মশলার মধ্যে কিন্তু লবণটা আছে, তো সেই বুঝেই লবণটা দিতে হবে। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব কাসুরি মেথি, হাতের কাছে থাকলে দিলে কিন্তু সমোসাটা খেতে ভালো লাগবে। 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিব হলুদের গুঁড়া। 3টা কাঁচামরিচ কুচি করে রেখে দিয়েছিলাম, কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিব। 1 চা চামচ পরিমাণ লেবুর রস, কিছু ধনিয়া পাতা কুচি। এখন আমি হাত দিয়ে সবকিছু মিশিয়ে নিব। সবকিছু আমি ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিব। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর হাত দিয়ে এভাবে সবকিছু আবারও মিশিয়ে নিব। পুরটাকে ভালো করে মেখে নিলাম। ডোটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এই ডোটাকে আমি আবারও হাতে এইভাবে একটু মুথে নিচ্ছি। এখন এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিব। ডোটা আমি এখানে নিয়ে ঠিক এভাবে করে গোল করে দিচ্ছি। দেখুন কিভাবে করতেছি। এই যে এইভাবে করে এটাকে গোল করে চ্যাপ্টা করে দিব। এখন একটা বেলনির সাহায্যে আমি এটাকে রুটি বেলে নিব। আর রুটি বেলার সময় কিন্তু এখানে তেল কিংবা কর্নফ্লাওয়ার ময়দা কিছুই দেওয়া যাবে না, এমনিতে এভাবে এটাকে বেলে নিতে হবে। একটু ধৈর্য নিয়ে যদি রুটিটা বেলেন তাহলে কিন্তু সুন্দর হবে। যতটা পেরেছি এটাকে গোল করে একটা বড় রুটি তৈরি করে নিলাম। আর এই যে রুটির পুরুত্বটা দেখাই, ঠিক এমন আছে। রুটিটাকে আমি কেটে নিয়েছি। এখন সাইডের এই অংশগুলো উঠিয়ে নিব। উঠিয়ে নিলাম, প্লেটটাকে উঠিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন কত সুন্দর একটা গোল রুটি হয়েছে সমোসার জন্য। এখন এই রুটির মাঝ বরাবর ছোট একটা গোল বাটি রেখে দিব, একদম সেন্টারের মধ্যে এই যে রেখে দিচ্ছি। তারপর ওই যে আলুর পুরটা বানিয়েছিলাম সেই পুরটা রুটির মধ্যে এভাবে ছড়িয়ে দিব। সম্পূর্ণ আলুর পুরটা এভাবে বিছিয়ে নিলাম। এখন এই যে বাটিটা রেখে দিয়েছিলাম এটাকে আমি আলতো করে উঠিয়ে নিব। একটা পিজা কাটারের সাহায্যে এটাকে আমি কেটে নিব। সম্পূর্ণ রুটিটা এভাবে পিজা কাটারটা দিয়ে কেটে নিচ্ছি। এখন একটা সাইড ধরে এভাবে এটাকে আমি ফোল্ড করে দিব। আর এই যে টেনে টেনে কিন্তু ফোল্ডটা করতে হবে। আর ভালো করে এটাকে সিল করে নিতে হবে। এই জায়গাটা টেনে এনে এইভাবে ভালো করে আমরা সিল করে দিব, না হলে কি হবে ভাজার সময় কিন্তু এগুলো খুলে যাবে। আরেকটি রোল করে দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে টেনে টেনে এনে এই জায়গাটা ভালো করে সিল করে দিতে হবে। আর এই যে দেখুন এটাও রেডি। তো এভাবে আমি সবগুলোকে ফোল্ড করে নিব। সমোসা ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য। আর এখন চেক করে দেখবো তেলটা আমাদের গরম হয়েছে কিনা। অল্প করে ডো দিয়ে দেখছি, হ্যাঁ তেলটা কিন্তু আমাদের গরম হয়ে গিয়েছে। আগে থেকেই বানিয়ে রাখা সমোসাগুলো এখন দিয়ে দিব। আর এই সমোসাগুলো যখনই ভাজবেন সরাসরি তেলের মধ্যে দিবেন না, ঝাঁঝনির মধ্যে নিয়ে গরম তেলের সাথে এভাবে একটু লাগিয়ে নিতে হবে। হ্যাঁ, তারপর দিয়ে দিব। দিয়ে দিলাম। চুলার আঁচটা একদম লো করে আমি এগুলোকে কিছুক্ষণ ভাজবো। কোনোভাবেই কিন্তু চুলার আঁচ বাড়ানো যাবে না। 6 থেকে 7 মিনিট চুলার আঁচ লোতে রেখে এভাবেই কিন্তু এগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে দেখুন আলুর পুরটা কিন্তু বের হয়ে যায় নাই। এগুলোকে আমি আরও কিছুক্ষণ এভাবে অনবরত নেড়ে ভেজে নিব।
চুলার আঁচ লোতে করে আমি আরও 5-6 মিনিট এগুলোকে এভাবেই ভেজেছি। আর এই যে দেখুন হালকা বাদামি কালার চলে এসেছে। আমি এই বাদামি কালার অবস্থায় নামিয়ে নিব। আপনারা যদি চান যে আর একটু ডার্ক করবেন সেক্ষেত্রে আরও কিছুক্ষণ ভেজে নিলেই হবে। আমি একটা ঝাঁঝরির মতো উঠিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন মাশাআল্লাহ সবগুলো সমুচা ভেজে রেডি করে নিলাম। কতটা পারফেক্ট হয়েছে আর কতটা যে খাস্তা হয়েছে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই। দেখলেন তো উপরটা মুচমুচে আর ভিতরটা সফট। এই যে দারুণ মজার এই সমুচাটা, একদিন বাসায় যদি ট্রাই করেন তাহলে বুঝবেন। অতিথি আপ্যায়নে কিন্তু এই সমুচাটা তৈরি করে রাখতে পারেন। ফ্রাইড চিকেন বানানোর জন্য এখানে 500 গ্রাম পরিমাণ মুরগির লেগ পিস নিয়ে নিলাম। একটা ছুরির সাহায্যে আমি এইভাবে একটু কেটে দিব। সবগুলো লেগ পিস আমি একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিলাম। তারপর দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এই কোরিয়ান ফ্রাইড চিকেনটা কিন্তু একটু ঝাল হয়। সাথে দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ লবণ। যে সয়া সসটা দিয়েছি এটার মধ্যে কিন্তু লবণ আছে, তার জন্য কিন্তু লবণটা এখানে বুঝে দিতে হবে। সবকিছু এখন আমি হাত দিয়ে মাখিয়ে নিব। চিকেনের গায়ের সাথে ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে। একদম মাংসের ভিতর পর্যন্ত যেন মশলাটা যায় সেদিক দিয়ে খেয়াল রাখবেন। দেখুন আমি হাত দিয়ে কিভাবে মশলাটা চিকেনের সাথে লাগিয়ে নিচ্ছি। প্রত্যেকটা লেগ পিসের মধ্যেই আমি মশলাটাকে এভাবে লাগিয়ে নিব। চিকেনের সাথে মশলাটাকে আমি মিশিয়ে নিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য এভাবেই রেখে দিব, তাহলে সুন্দর এটা ম্যারিনেট হয়ে যাবে। বলেছিলাম 20 মিনিট ম্যারিনেট করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 20 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি আবারও হাত দিয়ে চিকেনগুলোকে মিশিয়ে নিব। আর এই 20 মিনিটের মাঝে কিন্তু আমাদের ভালো করে মশলাটা চিকেনের গায়ের সাথে লেগে গিয়েছে। কারো হাতে সময় থাকলে কিন্তু তার চেয়েও বেশিটাকে রেখে দিতে পারেন। এখন আমরা চিকেনের প্রসেসগুলো করে নিব। এখানে একটা প্লেট নিয়ে নিলাম আর এই প্লেটের মধ্যে 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। এই আটার মধ্যে ম্যারিনেট করা চিকেন দিয়ে দিব। আর চিকেনটাকে ঠিক এভাবে করে আটার সাথে আমি লাগিয়ে নিব। বেশি চাপাচাপি করার কোনোই প্রয়োজন নাই, আটার সাথে ঠিক চিকেনটাকে এভাবে লাগিয়ে নিলেই হবে। তারপর এক্সট্রা আটাটাকে এভাবে ছেড়ে ফেলে দিব। আর এই যে আরেকটি করে দেখাই। আবারও একটা লেগ পিস এই আটার মধ্যে দিয়ে ঠিক এভাবে করে গড়িয়ে নিব। আর এক্সট্রা আটাটাকে এভাবে ছেড়ে ফেলে দিচ্ছি। আর এই যে এটাও রেডি। তো এভাবে সবগুলো চিকেনের মধ্যে আমি আটা গড়িয়ে নিব। ফ্রাইড চিকেন ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য। আর তেলটা কিন্তু আমাদের গরম হয়ে গিয়েছে। ফ্রাইড চিকেন ভাজতে গেলে কিন্তু তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। আর এখন আমি চিকেন দিয়ে দিব। আর অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। চুলার আঁচটা আমি মিডিয়াম করে দিচ্ছি। আর মিডিয়াম আঁচে এভাবেই কিছুক্ষণ রেখে দিব। 2 মিনিট এভাবেই রেখে দিয়েছিলাম। এখন এগুলোকে উল্টিয়ে দিব। উল্টিয়ে দিলাম। আরও কিছুক্ষণ আমি এই চিকেনগুলোকে ভেজে নিব। 6 থেকে 7 মিনিট চিকেনগুলো আমি ভেজেছি। এখন এই চিকেনগুলোকে আমি উঠিয়ে নিব। দেখতে কতটা সুন্দর হয়েছে আর কালারটাও মাশাআল্লাহ দেখুন পারফেক্ট একটা কালার এসেছে। চিকেনগুলোকে তেল থেকে নামানোর পর 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আর 10 মিনিটের মাঝে দেখুন এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এই চিকেনগুলোকে আমি ডাবল ফ্রাই করব। এখন আবারও নিয়ে যাব ফ্রাই করার জন্য। চিকেনগুলো যেই তেলের মধ্যে আমি ফ্রাই করেছি এই তেলের মধ্যে এখন দিয়ে দিব। আর তেলটা কিন্তু একদম গরম আছে। চুলার আঁচটা হাই রাখবো। চুলার আঁচ লোতে রেখে কিন্তু ভাজবেন না। ডাবল ফ্রাই করলে কি হয়, এটা কিন্তু আরও বেশি ক্রিস্পি হয়ে যায়। চুলার আঁচ হাই রেখে আমি আরও 7 থেকে 8 মিনিট এই চিকেনগুলো ভেজে নিব। আরও 7 থেকে 8 মিনিট চুলার আঁচ হাই রেখে আমি এগুলোকে ভেজে নিয়েছি। আর যথেষ্ট পরিমাণ এগুলো ক্রিস্পি হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। সবগুলো চিকেন উঠিয়ে নিচ্ছি তেল থেকে। চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিব। অবশ্যই বাটারটা দিতে হবে। বাটারটা গলা পর্যন্ত অপেক্ষা করব। বাটারটা কিছুটা গলে গিয়েছে। এখন 4 কোয়া রসুন আমি একদম মিহি কুচি করে রেখে দিয়েছিলাম, এই রসুন কুচিটা দিয়ে দিব। বাটারের সাথে রসুন কুচিটাকে কিছুক্ষণ ভেজে নিব। বাটারের সাথে রসুন কুচিটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি আর সোনালি কালার চলে এসেছে। এখন এখানে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিলি সস, 1/3 কাপ দিয়ে দিব টমেটো সস। টমেটো সসটাও মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ সয়া সস। আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কোরিয়ান সস। আচ্ছা, কোরিয়ান সসটা কিন্তু সবার হাতের কাছে নাও থাকতে পারে, সেক্ষেত্রে কি করবেন, আপনারা চাইলে কিন্তু এখানে লাল মরিচের গুঁড়োটা একটু বেশি করে দিলেই হবে। 2 টেবিল চামচ পরিমাণ আমি সস দিয়ে দিলাম। এখন আমি সবকিছু আবারও মিশিয়ে দিব। ঝালটা যদি কেউ কম খেতে চান সেই ক্ষেত্রে কিন্তু এই সসটা একটু কমিয়ে দিবেন। সসটাকে আমি মিশিয়ে নিলাম। ওই যে চিকেনগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম এই চিকেনগুলো দিয়ে দিব। সসগুলো আমি ভালো করে চিকেন গায়ের সাথে লাগিয়ে নিব। আর এটা এখন আমাদের রেডি।
গরম গরমে আমি ফ্রাইড চিকেনগুলোকে সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো কত সহজ করে বাসায় এই কোরিয়ান ফ্রাইড চিকেনটা তৈরি করা যায়। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই কতটা জুসি হয়েছে। আশা করছি আমার এই কোরিয়ান ফ্রাইড চিকেনের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এই ফ্রাই প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে গরম হওয়ার জন্য এভাবেই রেখে দিব। তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কালো সরিষা। এই তেলের সাথে সরিষাটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। সরিষাগুলো তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিলাম। এখন দিয়ে দেব 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ কুচি। এই স্প্যাচুলাটা দিয়ে পেঁয়াজগুলোকে এভাবে ছাড়িয়ে দিচ্ছি, আর কিছুক্ষণ এই তেলের সাথে পেঁয়াজ আর মরিচটাকে ভেজে নিব। 1 মিনিটের মতো পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভেজেছি, আর দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা সফট হয়ে গিয়েছে, একদম কিন্তু ভাজা ভাজা হয় নাই। এখন এখানে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। এই বাটা মশলাগুলো তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব। বাটা মশলাগুলো তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিলাম। এখানে আমি আগে থেকেই বড় সাইজের 2টা আলু ভালো করে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, আর এই আলুটাকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আলুটাকে আমি আরো 1 মিনিটের মতো ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ম্যাগি মশলা, হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, 1 চা চামচ পরিমাণ লবণ, 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন এই স্প্যাচুলাটা দিয়ে আলুর সাথে ঠিক এভাবে করে মশলাগুলো মিশিয়ে নিব। আলুর এই পুরটাকে আমি আরো 1-2 মিনিটের মতো ভেজেছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। আলুর পুরির সাথে লেবুর রসটাকে ভালো করে মিশিয়ে নিব। সাথে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরো কিছুক্ষণ এই আলুর পুরটাকে আমি ভেজে নিব। আরো 3 থেকে 4 মিনিট এই আলুর পুরটাকে আমি ভেজেছি, আর এটা কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ডিম আলুর কাটলেট তৈরির জন্য এখানে আগে থেকে 3টা ডিম সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এখন এই ডিমগুলোকে আমি স্লাইস করে নিব। ডিমের মাঝ বরাবর ঠিক এভাবে করে কেটে নিচ্ছি। 2 টুকরা করে নিলাম। আমি আরো 2 টুকরা করে নিব, মানে একটা ডিমকে 4 ফালি করে নিব। ঠিক এভাবে আর যে 2টা ডিম আছে সেগুলোকে পিস করে নিব। আলুর পুরটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। পুরটা ঠান্ডা হয়ে গিয়েছে। অল্প করে হাতের মধ্যে পুর নিয়ে নিব, আর এখন কাটলেটের শেপ দিয়ে দিব। তো আপনারা চাইলে কিন্তু ডিমটাকে গোল গোল করে কেটে কাবাবের শেপও দিয়ে দিতে পারেন। আর ডিমটা যখনই আমরা কাটলেট বানানোর জন্য নিব, এই আলুর পুরটা দিয়ে ভালো করে কিন্তু মুড়িয়ে নিতে হবে। আর এই যে দেখুন কি সুন্দর করে আমি সিলটা করেছি। চেষ্টা করবেন একটু সময় নিয়ে সিলটা করার জন্য। একটা একটা করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আমি যে পরিমাণ আলুর পুর করেছিলাম তা দিয়ে কিন্তু আমার 8টার মতো হয়েছে। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। তারপর এখানে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এখন এই ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিচ্ছি। এই স্মুথ যেন ব্যাটার তৈরি হয়। সাথে দিয়ে দিব একটা ডিম। এখন এই ব্যাটারের সাথে ডিমটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা আমাদের রেডি। ডিম আলু দিয়ে যে কাটলেটগুলো রেডি করে রেখে দিয়েছিলাম নিয়ে নিলাম একটা। এখন এই ব্যাটারের মধ্যে কোটিং করে নিব। ভালো করে কিন্তু ব্যাটারের মধ্যে কোটিংটা করে নিতে হবে। তারপর বাটিটাকে আমি সাইড করে নিচ্ছি। এখানে কিছু ব্রেড ক্রাম্বস নিয়েছি। এখন এই ব্যাটার থেকে সরাসরি এনে ব্রেড ক্রাম্বসে দিয়ে দিব। আর এই ব্রেড ক্রাম্বসটা হাত দিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। ভালো করে যদি না লাগান তাহলে কিন্তু ভাজার সময় সবকিছু খুলে যাবে। আর এই যে একটা আমি রেডি করে নিলাম। সবগুলো কাটলেট আমি বানিয়ে রেডি করে নিয়েছি। আচ্ছা, বলেছিলাম যে এই কাটলেটগুলা 1 মাসের মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। কিভাবে রাখবেন? যারা সংরক্ষণ করতে চান তারা কিন্তু একটা এয়ারটাইট কন্টেনার রেখে এগুলোকে ফাঁকা ফাঁকা করে ফ্রিজে ডিপে রেখে দিলে কিন্তু 1 মাসের মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। জাস্ট ফ্রিজ থেকে বের করবেন আর গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেবেন। কোনোভাবে আগে কিন্তু এগুলোকে বের করে রাখবেন না, তাহলে কিন্তু সবগুলো গলে ছড়ে যাবে। যেহেতু আমি সংরক্ষণ করব না, এগুলোকে এখন ভেজে নিচ্ছি। চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, আর ফ্রাই প্যানের মধ্যে তেল গরম হতে দিয়েছিলাম। এখন চেক করে দেখবো তেলটা গরম হয়েছে কিনা। তেলটা কিন্তু এখনো আমাদের গরম হয় নাই, আরো কিছুক্ষণ এই তেলটাকে রেখে দিব। তেলটা আমাদের মোটামুটি গরম হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে দিয়ে দিব। চুলা আঁচটা মিডিয়াম আছে, আর এই মিডিয়াম আঁচেই আমি এগুলোকে ভেজে নিচ্ছি। চুলা আঁচ মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে 4-5 মিনিট ভেজেছি, আর মাশাআল্লাহ দেখুন কি সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এখন এগুলোকে আমি উঠিয়ে নিব। এই যে দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে। পরেরগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি। সবগুলো ভেজে পরিবেশন করে নিলাম। আমি টমেটো সস দিয়ে পরিবেশনটা করেছি। আর কতটা ক্রিস্পি হয়েছে। আমি আশা করছি আমার এই ডিম আলুর কাটলেটের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।
স্ন্যাক্সটা তৈরি করার জন্য আমি এখানে 2টা সেদ্ধ আলু নিয়েছি। আর আলুটা একটু ভালো দেখে নিবেন। এখন এই আলুটাকে গরম অবস্থায় ম্যাশ করে নিব। আচ্ছা, গরম গরম যদি আলুটাকে ম্যাশ করে নিই তাহলে কিন্তু সুন্দর ম্যাশ হয়ে যায়। তার জন্য কি করব, আমি একটা স্টিলের গ্লাস নিয়েছি, এই গ্লাসটা দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে ঠান্ডা করে আলুটাকে ম্যাশ করতে পারেন, কিন্তু আলু যদি গরম গরমই ম্যাশ করা হয় তাহলে সুন্দর ম্যাশ হয়ে যায়। যতটা পেরেছি আলুটাকে ভালো করে ম্যাশ করে নিলাম। আর ম্যাশ করার পর কিন্তু আলুটা আমার 1 কাপের মতো হবে। এখানে 2টা পাউরুটি স্লাইস আমি আগে থেকেই পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই 2টা পাউরুটি স্লাইসকে পানিটাকে এভাবে চিপে নিংড়ে ফেলে দিব। পাউরুটিটাকে এই আলুর বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর হাত দিয়ে এভাবে পাউরুটিটাকে একটু ছুরি ছুরি করে দিব। আচ্ছা, পাউরুটির যে সাইডে ব্রাউন অংশটা সেটা সহ কিন্তু আমি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ব্রাউন অংশটাকে বাদ দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আপনাদের হাতের কাছে চিলি ফ্লেক্স না থাকলে কিন্তু শুকনো মরিচটাকে ব্লেন্ডারে একটু গুঁড়া করে নিলেই হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ শুকনা ধনিয়া পাতা গুঁড়া। আমার কাছে ফ্রেশটা ছিল না, তার জন্য আমি শুকনাটা দিয়ে দিচ্ছি। ফ্রেশটা থাকলে ফ্রেশটা দিয়ে দিবেন। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ম্যাগি মশলা। আপনারা চাইলে কিন্তু চাট মশলাটাই এখানে ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। সাথে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লবণ। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। তারপর হাত দিয়ে সবকিছু মিশিয়ে নিব আর ভালো করে মিশিয়ে নিতে হবে। সব উপকরণ আমি হাত দিয়ে মাখিয়ে নিলাম। আর এই ডোটা যতটা পারা যায় একটু শক্ত রাখার চেষ্টা করবেন। অনেক সময় কিন্তু আলু থেকে অনেকটা পানি ছেড়ে দেয়। এই ডোটা কিন্তু অবশ্যই শক্ত রাখতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে, আপনাদের আরও অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে। আচ্ছা, এই ডোটাকে আমি এখানে নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি লম্বাটে শেপ করে দিব। আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কিন্তু নিতে পারবেন। তারপর হাত দিয়ে এভাবে চেপে আমি চ্যাপ্টা করে দিচ্ছি। ডোটাকে ঠিক এভাবে লম্বাটি করে চ্যাপ্টা করে দিয়েছি। আর থিকনেসটা দেখুন, এমন রেখেছি। এখন আমি এই সাইড থেকে কেটে নিচ্ছি। তারপর এই সাইড থেকে কেটে নিব, মানে এটাকে সমান করে নিচ্ছি। এখন আমি ট্রায়াঙ্গেল শেপ দিয়ে দিব। ব্যাটার তৈরির জন্য এখানে একটা বাটি নিয়েছি আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিব। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। 1/4 কাপ পানি দিয়ে দিব। আর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নিয়েছি। আর এই যে ব্যাটারটা, একটা স্মুথ ব্যাটার লাগবে। আর এই যে এইগুলো কিন্তু আমাদের রেডি। স্ন্যাক্সগুলো ভাজার জন্য চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছি গরম হওয়ার জন্য। আর স্ন্যাক্সগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। চেক করে দেখবো তেলটা গরম হয়েছে কিনা। অল্প করে দিয়ে দেখছি। তেলটা কিন্তু আমাদের গরম হয়ে গিয়েছে। আর গরম তেলের মধ্যে দিতে হবে যে ব্যাটারটা রেডি করেছিলাম, সেই ব্যাটারের মধ্যে এভাবে চুবিয়ে নিব। তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটাকেই ব্যাটারের মধ্যে ঠিক এভাবে করে চুবিয়ে নিচ্ছি। আর তেলটাকে কিন্তু গরম করে নিতে হবে। ঠান্ডা তেলের মধ্যে কখনোই দিবেন না। ব্যাটারে চুবিয়ে সবগুলো দিয়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু আমার মিডিয়ামে আছে। যেহেতু তেলটা অনেক গরম হয়ে গিয়েছে, এখন চুলার আঁচটা মিডিয়াম লোতে করে দিব। আর এভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে মাশাআল্লাহ দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এগুলো কিন্তু এখনো ভাজা হয়নি, হালকা একটা কালার চলে এসেছে। এগুলোকে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। আরও কিছুক্ষণ এই স্ন্যাক্সগুলো ভেজেছি আর এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। দেখুন এই যে ব্রাউন কালার চলে এসেছে। স্ন্যাক্সগুলো আমি উঠিয়ে নিব। আর মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে। স্ন্যাক্সগুলো ভেজে রেডি করে নিয়েছি। আর কতটা পারফেক্ট আর কতটা মুচমুচে দেখে কিন্তু বোঝা যাচ্ছে। আমি এটা টমেটো সসের সাথে পরিবেশন করেছি। দারুণ। একে একে 4টি বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করলাম। খুবই ক্রিস্পি আর মজার কিন্তু নাস্তাগুলো, বানানো খুবই সহজ। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিগুলো ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।